আবহাওয়ার সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, আপনি আবহাওয়া অফিস থেকে সংবাদ সংগ্রহ করছিলেন। কি বলছে আবহাওয়া অফিস? বৃষ্টি কবে নাগাদ থামবে এবং কাল সারাদিন জলজটে ভোগান্তির পর আজ নগরীর কি অবস্থা দেখলেন? মুহূর্তে রয়েছে রাজধানীর পান্থপথে। আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরে ছিলাম, সেখানে আবহাওয়াবিদদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন যে আগামীকাল থেকে বৃষ্টির যে তীব্রতা সেটা কিন্তু কমে আসবে, তবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টির তীব্রতা বলতে আবহাওয়াবিদরা যেটি বলেছেন যে অর্থাৎ 44 মিলিমিটার থেকে 88 মিলিমিটার পর্যন্ত যদি বৃষ্টিপাত রেকর্ড করা হয় সেটিকে কিন্তু ভারী বৃষ্টিপাত বলা হয়, এবং 88 মিলিমিটারের বেশি হলে সেটি কিন্তু অতি ভারী বৃষ্টিপাত বলা হয়। তবে আজকে দিনে কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এটি ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু তারা বলেছেন। তবে এখন পর্যন্ত সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত কিন্তু 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকাতে, এবং গত 27 ঘন্টায় অর্থাৎ রাজধানী ঢাকাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 110 মিলিমিটার, যা এই মৌসুমে কিন্তু সবচেয়ে বেশি। তবে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় কিন্তু রাজধানীর কোথাও জলাবদ্ধতা আমরা দেখতে পাইনি। তবে আকাশ কিন্তু মেঘলা রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে সেক্ষেত্রে যেহেতু আবহাওয়াবিদরা বলেছেন যে আজকে সারাদিন ব্যাপী বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত হবে, সেক্ষেত্রে যদি ভারী বৃষ্টিপাত হয় অর্থাৎ 44 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে কিন্তু রাজধানীতে জলাবদ্ধতা দেখা দিতে পারে। এবং দেখেছেন যে গতকালকে এই ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর প্রায় অধিকাংশ এলাকায় কিন্তু সড়ক এবং অলিগলি যেগুলো ছিল সেগুলো কিন্তু জলাবদ্ধতা হয়েছে, এবং এতে কিন্তু মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তবে আজকে সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, তবে এই বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত কিন্তু কোথাও আমরা তেমন একটা জলাবদ্ধতা দেখতে পাইনি। তবে কিছুটা যানজট রয়েছে এবং মানুষ কিন্তু কিছুটা দুর্ভোগ হলো, তার গন্তব্যে যারা কাজের প্রয়োজনে ঘর থেকে বেরিয়েছেন, বাসা থেকে বেরিয়েছেন, তারা কিন্তু গন্তব্যে যাচ্ছেন। তবে এই বৃষ্টি যেহেতু সারাদিন অব্যাহত থাকবে, এবং আবহাওয়াবিদরা আরও যেটি বলেছে অদিতি, যে আগামী 16 জুলাই থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে, এবং এইসব অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টি সেক্ষেত্রে 1 থেকে 3 দিন কিন্তু অব্যাহত থাকে, এমনটা কিন্তু তারা বলেছেন। তবে 15 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, সেটি কিন্তু অতি ভারী বৃষ্টিপাত থাকবে না, থেমে থেমে বৃষ্টি হবে, কখনো আবহাওয়া ভালো হবে। তবে 16 জুলাই থেকে কিন্তু এই আবহাওয়া আবারও অতি ভারী বৃষ্টিপাতের দিকে যেতে পারে। তাছাড়া এই কিছুদিন ধরে যে দক্ষিণ অঞ্চল সহ কয়েকটি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটিতে, সেখানে কিন্তু কিছুটা উন্নতির দিকে যাবে 24 ঘন্টার ভিতরে, এমনটা কিন্তু বলেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এবং সব কিছু মিলিয়ে বলা চলে যে একদিকে এই আষাঢ় মাসের শেষের দিকে যেমন বৃষ্টিপাত বেশি হচ্ছে এবং অন্যদিকে বন্যাও হচ্ছে, সেতে জলবায়ুর যে প্রভাব সেটি সম্পর্কে জানাচ্ছিলেন আপনি আবহাওয়া অফিসের তথ্যগুলো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মোহাইমিনুল খান অপু আমাদের সাথে যুক্ত হয়ে আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্যগুলো জানিয়ে দিচ্ছিলেন।